করছি ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক, হওয়া উচিত। মৃত ভোটার কেন থাকবে? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম কেন থাকবে? ডবল ট্রিপল এন্ট্রি কেন থাকবে? এটা তো যুক্তির কথা। ভারতীয়দের নিয়ে তো কোনো সমস্যা নেই, সে যে ধর্মই হতে পারে, যে পার্টির হতে পারে, যে সম্প্রদায়ের হতে পারে। অসংখ্য আছে, এই পালাচ্ছে, এসআইআর এর ভয়ে পালাচ্ছে। এসআইআর ডিক্লেয়ার হলে এমনি কয়েক লক্ষ পালিয়ে গেছে, এসআইআর ডিক্লেয়ার হলে আমরা আশা করছি 80% এমনি পালাবে। আর যদি ইলেকশন কমিশন ঘোষণা করে দেয় যে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমকে ধরে দিলে 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে, তাহলে কাজটা বিএলওদের করতে হবে না, বিজেপিকেও করতে হবে না, তৃণমূল করে দেবে। আরে উনি তো রাজস্থানের লোক, পাঞ্জাবের লোক, গুজরাটের লোক, বিহার, ঝাড়খণ্ডের, ইউপির লোককে বলেছেন যে বহিরাগত। আরে এরা সব ভারতীয়, এটা কেউ বলতে পারে কখনো? পরের দিন আবার ঢোক গিলেছে, দেখবেন বুঝেছে যে একটু গোলমাল হয়ে গেছে। যাই গোলমাল করুক, এবারে যেটা তাপসদা বলেছে, বাঙালি ভাষী বাঙালি, হিন্দি ভাষী বাংলায় থাকা, এই যে ভাগ করার রাজনীতি উনার আছে, এবারে কেউ ফাঁদে পড়বে না। সবাই জানে বাটেঙ্গে তো কাটেঙ্গে, মাঠ না মাত সবাই জানে। পদ্মফুল নিয়ে যে দাঁড়াবে সে জিতবে, পার্টি ঠিক করবে। বিজেপি এভাবে হয় না, এটা ব্যক্তিবাদী পার্টি নয়, পরিবারবাদী পার্টি নয়। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আছে, সভাপতিত্ব করেন জাতীয় বিজেপির সভাপতি, প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন। এখানে পদ্মফুলে যে দাঁড়াবে সে জিতবে। তথাগতরাই যেখানে লিড পেয়েছিলেন, যেখানে মাত্র 8,000 ভোটের ডিফারেন্স, এবং ম্যাপিং এ অলরেডি 2,05,000-এর মধ্যে অলরেডি 1,20,000 বাদ চলে গেছে, 85,000 নাম এসেছে। 1,20,000 অলরেডি ম্যাপিং এ বাদ চলে গেছে। এরপরে আর কত নাম উঠবে? 40-50,000 নাম উঠবে। মিনিমাম 50,000 মৃত এবং ভুয়া ভোটার আর চেতলা এলাকায় ঢুকে থাকা বাংলাদেশি মুসলিম ভোটারের নাম বাদ যাবে। তারপরে তো এই সিটে বিজেপি 30,000-এ শুরু করবে, 30,000-এ শুরু করবে, লিড 30,000 দিয়ে শুরু করবে। যারা ভারতীয় ম্যাপিং এ আসেনি, 2002-এর পরে ভারতবর্ষের যে কোনো রাজ্য, উড়িষ্যা থেকে আসাম